তো শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালবেলা থেকে একটু অন্যরকম ঝামেলায় ছিলাম, তো সেই জন্য ব্লগটা শুরু করা হয়নি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ভালো আছি। তো আজকে হলো রবিবার, মেয়েরা কেউই স্কুলে যায়নি, সবাই বাড়িতেই আছে, ঘুমিয়েছে। এখন দুপুর 1টা বাজে, তো সবাই ঘুমিয়ে সকালবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছে। সকালবেলায় আলু সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর এই যে সবাই ঘুমিয়েছে, আর আমি একটু এডিটিং করতে করতে আমিও ঘুমিয়ে পড়ছিলাম। তো চট করে উঠে পড়লাম, কারণ কাজ থাকলে ঘুম সেরকম আসলেও ঘুম আসে, কিন্তু ঘুমানো যায় না। তো উঠে এই যে ভিডিওটা কমপ্লিট করলাম, পরে এবার এই যে তোমাদের সামনে আবার নতুন ব্লগে চলে আসলাম। তো এখন আমি রান্না করবো, রান্না করার সময় হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তোমাদের সামনে আসলাম। তো তরকারিটা এখন কেটে নেব, কি রান্না করব এখন বুঝতে পারছি না। হিয়ের বাবা নিয়ে আসছে কালকে রাত্রেবেলায়, কি বলে ওটা, সাদা পুঁই শাক। সাদা পুঁই শাক নিয়ে আসছে, আর নিয়ে আসছে বাঁধাকপি। আজকে নিয়ে আসলো একটা বাঁধাকপি। কালকে ও কাছ থেকে আসছিল, তো ওর শরীর ভালো না, শরীরের মধ্যে কীরকম একটা ঘাওয়ের মতো আর কি সৃষ্টি হয়েছে। তো সেজন্য কাজ করতে পারছে না এই গরমে। তো বলছে আজকের দিনটা রেস্ট নেবে। তো সেজন্য আজকে কাজে যায়নি, কালকে রাত্রেবেলা আসছে, আজকে যায়নি। তো সবাই ওরা ঘুমিয়েছে ঘরে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। ভাত বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু পরেই ভাত হয়ে যায়, কিন্তু তরকারি কাটা রেডি না থাকলে তারপরে চেয়ে থাকতে হয়। তো কাকে বলবো একটু তরকারি কাটার কথা? সবাই ঘুমিয়েছে, বড় মেয়েও ঘুমিয়েছে, ওর শরীর ভালো না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে না, একটা লাইক করে দিও। আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ওইদিকে ভিডিও শ্যুট করতে করতে এদিকে আমার উনুনটা নেভে গেছে। তো এবার এখানে পাটকাঠি দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। আর বর্ষাকাল আসলে উনুনগুলো একদম স্যাঁতস্যাঁতা হয়ে যায়, জ্বলতেই চায় না। আবার ঠান্ডার দিন যখন আসবে তখন একদম এত ধুলো উড়াবে, আর সাদা ফটফটা হয়ে যাবে উনুনগুলো। তো এভাবে একটু করে তুষ ছিটিয়ে দিলে বেশ ভালোই জ্বলে। এখানে হচ্ছে পুঁই শাক, সাদা পুঁই শাক, এটা হচ্ছে লাল পুঁই শাক। পুঁই শাকের পাতাগুলো একদম দেখো ইসে হয়ে গেছে, রৌদ্রের মধ্যে শুকিয়ে গেছে। আর এইখানে আছে বেগুন, কচু। তো কি রান্না করবো বুঝতে পারছি না। তো এইখানে এই যে কেটে নিলাম বাঁধাকপি, একটা গাজর, একটা টমেটো, আর হয়েছে কয়েকটা ছোট ছোট আলু দিয়ে একটু ঘন্ট বানাবো। তো ভাত হয়ে গেছে, আর এখানে কচু, বেগুন, আলু, পুঁই শাক, তো সমস্ত কিছু দিয়ে একটা তরকারি হবে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, এখন খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। তো আমিও এখন খাচ্ছি। ইয়ে বাবা খাওয়া হয়ে গেছে, ওর মেয়ের জন্য এদিকে ভাত রেডি করে দিচ্ছে, মাখিয়ে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই, 4টা বাজে, 4টা বাজে নেই এখনো বাজবে। দেখো এদিকে হিয়া বুনু এখানে ফড়িং ধরছে। পাইলি রে? পাবি না, ধরা যায় না ওগুলা। এদিকে আসো তো, তোমার হাতটা দেখি। আজকে দেখো বসে বসে মেহেন্দি পড়েছে। আরো বিয়ে আছে? আরো বিয়ে নেই? কেন পড়েছে তাহলে? আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এদিকে চলে আসলাম ভিডিওটাকে আপলোড করতে।
তো এখনো হয়নি। দেখি কিরকম সাজছিস, দেখাও না একটু। না দেখাবো না, আমার দেখি ভিডিও করে দিবে না তো, আছে তো চুল দেখে তারা। কি মালা দিকে যাও চন্দ্র খাস এই কি করবো তো মাথা শুরু। হ্যাঁ আমাকে দিলে হয়ে তো না না। কিরে তোমার আজকে বিয়ে সেজেছিস যে ওরকম করে? আমি মেখলা চাদরটা বানিয়ে কমপ্লিট করেছি, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার মেয়েদিকে সাজুগুজু করছে, আমিও ওখানে সাজুগুজু করব। আমার মেখলা চাদরটা বানানো হয়ে গেছে। চাদর নাকি শাড়ি? মেখলাটা বানানো হয়ে গেছে, এই যে পট্টিগুলো লাগিয়ে নিয়েছি দেখো। তো ভাবলাম যে একটু পরি, কিভাবে পরে ভুলে গেছি। এই তাঁতিমশাই আছে, কিভাবে পরে একটু শিখিয়ে দিবে। আর দেখো আমার মেয়েদিকে সাজুগুজু করেছে। সাদা কমপ্লিট হয়নি, ও ভিডিও শুট করতে যাবে। কোথায় যাবি রে ভিডিও শুট করতে? বাগান বাড়ি। দেখি তো একটু মুখটা, বাহ কি লাগছে না, সেই লাগছে সেই। এইদিকে দেখো মা আমাকে সাজিয়ে দিচ্ছে। মোবাইলে কালো কালো হচ্ছে। ওইটা টিকলি কি হলো? ওইটা টিকলি দেওয়া হলো। ঠিক আছে কিছু বল। তো আমার রিলস বানানো শেষ হয়ে গেছে, তো আমাকে কি রকম লাগছে, তো এখন একটু মা সাজিয়ে দিল। তখন গোলাপি গোলাপি লাগতেছিল, একদম পুরোটাই গোলাপি লাগছিল। এখন এই যে হলুদ কালারটা দিলাম, এখন ভালো লাগছে বেশি। তো কি রকম লাগছে ওকে সেই কমেন্ট করে জানাবে। মোবাইলে এত ভালো লাগছে না, অন্ধকার লাগতেছে, রাত্রি হয়ে গেছে না। ওকে বলছিলাম দিনের বেলায় সাজতে, ও একদম সন্ধ্যাবেলায় সাজা শুরু করে দিয়েছে। এখন তো রাত্রি হয়ে গেছে, সন্ধ্যাবেলায় না, বিকেল 5টা 5:30 পরে। তো রিলসগুলো আগে যাবে না পরে যাবে বুঝতে পারছি না, তো অবশ্যই দেখে নিও। সেইভাবে পরে দিলাম শাড়ি, হলুদ শাড়িটা। আমি পরাতে জানি না, এমনি তাড়াহুড়ো করে এমনি এভাবে পরিয়ে দিলাম। সঠিকভাবে তো পরানো হয়নি, যেভাবে পারলাম সেভাবেই আর কি। নাচটা একটু দেখি। আর পুরোটা ও একা একাই সাজছে।
পিছনের দিকটা দেখো কিরকম করে দিয়েছি, পারি না। তো চলো এবার দেখি কি করা যায়। এই যে আমার ব্লাউজ কমপ্লিট, গলার ডিজাইনটা এরকম, পরলে ভালো লাগবে। এখানে ঝুল দিয়েছি, হাতাটা শর্ট হয়েছে। আর সামনের ডিজাইনটা দেখাই, এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। কারেন্ট চলে গেল। সামনের ডিজাইনটা প্রিন্সেস কাট ব্লাউজ, প্রথম বানালাম আমার জন্য, এর আগে বানিয়েছিলাম, আমার জন্য বানানো হয়নি। আয়রন করা হয়নি না, ওর জন্য গলার ডিজাইনটা বোঝা যাচ্ছে না। সামনে গলাটা এরকম হবে। তো এই যে আমি মেখলাটা আজকে পরেছি, কালকে ভাবছিলাম পরবো, কিন্তু কালকে আর সময় পাইনি, সন্ধ্যা হয়ে গেছিল। তো পিছন থেকে দেখাতে লাগবে, সামনে থেকে মানে বোঝা যাচ্ছে না কীরকম লাগছে। আর গলাটা খালি খালি লাগছে না? তো গলাটা খালি খালি লাগছে, একটা মালা পরে নেই আগে। এই যে এখন মা মুখ হার পরছে, হার এটা পরে নেই, গলাটা খালি খালি লাগছে, কারণ রিলস বানাবো। ওই জিনিসটা আমার বানানো হয়নি। আসলে বিষয়গুলো কানের পরবা না? কানের থাকবে, ভালোই লাগতেছে এগুলাই। সবগুলো পরবো। এই যে দেখো মেঘলাটা পরেছি, এর আগে একবার পরেছিলাম তো উল্টা হয়েছিল নাকি, অনেকেই কমেন্ট করে বলেছিলে যে মানে পরাটা আমার সঠিক হয়নি, উল্টো সাইডে পরেছিলাম। তো আগে পরেছিলাম কুচিগুলো দিয়েছিলাম এই দিকে, তো আজকে কিন্তু দেখো এই যে এইদিকে দিয়েছি, এইদিকে দিয়েছি, ডান হাতের এদিকে দিয়েছি। আর সেদিন দিয়েছিলাম বা হাতে, আর একবার পরেছিলাম একটা ননদের। আর ব্লাউজটা এই যে বানিয়েছি, এখানে 3টা শো বোতাম লাগাতে চাইছিলাম, তো লাগানো হয়নি, ভাবছি যে পরে লাগাবো, তাড়াহুড়ো করে বানিয়েছি তো সময়ের অভাবে বানাইনি। তো কীরকম হয়েছে বানানোটা অবশ্যই বলবে। আর এই যে আঁচলের যে এইখানে যে একটা ডিজাইন উঠে, এই মানে এই সেটা আমার ভালো লাগে বেশি বেশি করে আর কি সুন্দর এইখানে একটা করে এই কাজটা ভালো লাগে। ফুল লুক দেখা যাচ্ছে। তো আমি একটা রিলস বানাবো, চলো পিছনে ওইদিকে যাই। এই গালাটা এই মালাটা ভালো লাগবে না, ওই মালাটা ভালো লাগবে? পিন দুইটাই পিন দেখ, দুইটাই পিন দেখ। বেশি দেখো তো কোনটা ভালো লাগতেছে, এই মালাটা ভালো লাগে না এই মালাটা ভালো লাগে, মানে এই শাড়িটার সাথে মেঘলাটার সাথে কোনটা পরলে ভালো লাগবে? তাড়াতাড়ি কমেন্ট করে বলো। এটা পরলে ভালো লাগবে না এটা পরলে? কেন অন্যদিন পরবো না, তখন তখন সেইভাবে সেটা পরবো যেটা পরলে ভালো লাগবে। সেটা ভালো লাগতেছে, চাপাটা ভালো লাগতেছে আমার কাছে। চলো বাইরে যাই একটু, বাইরে এখানে কয়েকটা রিলস বানাবো। কানের টপগুলো বই গেল, কানেরটা বদলের নাগে রিলস বানাবো তো বড় বড় করে একটু। তো এই যে মালাটা পরে নিয়েছি, তো চলো একটু বাইরে যাই এখন। গরম লাগে, বাইরে বেলা সেই গরম লাগবে।
শাড়ি খুলেই যায়। পরে যাই, পরে হলে নিয়ে যাই। ছাগল গা ভিজে ঢিসি ঢিসি নাইবে। টেবরিটাকে কে যেন মেরে ওর ঠ্যাংটাকে ফাটে দিছে, হাঁটতে পায় না এখনো। হুম, এই পোশাকগুলো পরে কি করবে যেন নাচে কেন কান্না হাসি কেমন এরকম করে কিভাবে খেলেছিল সূর্য নড়ে না। তো এই গরমের মধ্যে অনেক কষ্ট করে মেঘলার ব্লাউজটা বানানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর পুজো চলে আসতেছে, পরে কাজের চাপ পড়ে যাবে, তখন বানাতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে না, এই চান্সে এই কিছুদিন ফাঁকা আছি, বর্তমান কাজের চাপ নেই সেলাই কাজের, তো ভাবলাম যে না আমার ব্লাউজটা বানিয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। এর আগে অনেক বোনেই কমেন্ট করে বলেছিল যে মেখলার ব্লাউজটা বানিয়ে যেন পরে তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই আজকে এই যে মেখলার ব্লাউজটা পরে বানিয়ে নিজে হাতে তৈরি করে বানিয়ে পরলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি কালকে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।